আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আই হোপ কি সবাই ভালো আছো। আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো এটা হচ্ছে শবে বরাতের ভ্লগ। তো আর দেখো এখন হচ্ছে ভোর মোটামুটি 4:45টার মতো বাজে। আমার সিঁড়ি কমপ্লিট করে আমি নামাজের জন্য ওয়েট করছিলাম। তো দেন আমি তাড়াতাড়ি নামাজও পড়ে ফেলি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল ভোরবেলা। তো কিন্তু দেখো আমার সকালে উঠে পড়াতে হবে, যার জন্যই ভাবছিলাম যে আমি একটু ঘুমিয়ে নিই। তো দেন আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার টুকটাক কাজকর্ম সেরে আমি বাচ্চাদের পড়াতে বসি। আর এখন আমি আর বিকালের ব্যাচ পড়াই না, শুধুমাত্র সকালেই পড়াই। আর তারপরে দেখো ঘরটার কি অবস্থা। তো দেখো চুটকিতেই কেমন ঘরটাকে আমি ক্লিন করে নিলাম। তো এই ছিল আমার ঘর গোছানো। তো তারপরে তোমাদের একটা আমি জিনিস দেখাই, যেটা আমি পারভেজের জন্য কিনেছিলাম শবে বরাতে ওকে পড়াবো বলে। এরপরে একটা পাঞ্জাবি দেখাই, যেটা পারভেজের, কারণ যেটা এর আগের একটা ভ্লগে দেখবে, ওটা একটু হলুদ রঙের একটা পাঞ্জাবি, ওটা পরলে ওর গায়ে প্রচুর টাইট হয়। তো ওর জন্য বললাম যে একটা এমনি নর্মাল পরার মতো একটা কিনে আনো, কারণ আমি যখনই নামাজ পড়ি আমার সঙ্গে বসে ও নামাজ পড়ে, যার জন্যই ভাবছিলাম যে আজকে রাত্রে যদিও জেগে থাকি কিছুক্ষণের জন্য, বা সন্ধ্যার যে নামাজটা ঈশার নামাজ যদিও আমার সঙ্গে পড়ে, তো তখন এই পাঞ্জাবিটা আমি ওকে পরাবো। তো এটা আমি এখন ধুয়ে দিই, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। খুব একটা তো মোটা হয় না পাঞ্জাবি, পাতলাই হয়, শুকিয়ে যাবে। তো চলো। তো তারপরে আর কি এইরকম একটা স্পেশাল দিনে স্পেশাল কিছু খাবার তৈরি হবে না, এরকম তো হতেই পারে না। তো দেন আমি আমার কিছু কিছু খাবার রেডি করতে থাকি পরপর এক এক করে, কারণ এই দিনকে প্রচুর চাপ ছিল আমার। আর আমি অনেক রকমের মেনু মাইন্ডের মধ্যে ভেবে নিয়েছিলাম যে আজকে আমি এইটা করব। তো এইখানে দেখো আমি হচ্ছে ডালটাকে না সিদ্ধ করে নিয়ে এইরকম একটা চালুনিতে আমি ছেঁকে মানে চেলে নিচ্ছিলাম, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল। মিক্সচারে দিলে হয়তো হতো, বাট আমি চাচ্ছিলাম একটু অন্যরকম ব্যাপার। তো দেখো এইটা অনেক নরম, আর এটাকে হাতে দিয়ে এরকম হালকাভাবে রাফ করলে কিন্তু কি সুন্দর ঝুরঝুরি মতো হয়ে গিয়েছে। তো দেন আমি এটাকে রেডি করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ ঘি দিয়ে ভাজা কমপ্লিট। দেন এবারে আমি এটাকে হচ্ছে দুধ দিয়ে, তারপরে কাজু কিশমিশ এলাচ যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার লাগে সেগুলো দিয়ে আমি নাড়ানাড়ি করে ব্যাস সব কিছু মিক্স করে নিই। তো দেন আমি এদিকে গরম পানি করছিলাম পারভেজকে গোসল করানোর জন্য। তো দেন দেখো আমার এদিকে হালুয়া কমপ্লিট। দেন আমি করছিলাম হচ্ছে তারপরে সুজি। আমি আজকে এদিনকে আমি দু রকমের করেছিলাম, সুজি আর ডালেরটা আমি খাই না, বাট মন চাইছিল করার জন্য তাই করেছিলাম খুবই অল্প করে। সুজিটা আমার ফেভারিট, তো আমি সুজিটা তারপরে করে নিই। তো দেন আমি খাওয়াছিলাম পারভেজকে দুপুরবেলা। আর ও এই যে খাতা পেন নিয়ে বসে কী সব করছে। তো দেন ওকে খাইয়ে নিয়ে জোহরের নামাজ পড়ার জন্য আমি রেডি হই। তারপরে আমি জোহরের নামাজটাও আদায় করি। আর এইখানে পারবে যে আমার সাথে কী করে দেখো, আমি যখন নামাজ পড়ি। তো দেন আমি বিকালে দুপুরের পরে ওকে ঘুম পাড়িয়ে খানিকক্ষণ বিকালে রেস্ট নিয়ে তারপরে আবার এই সমস্ত খাবারগুলো আমি সন্ধ্যার জন্য তৈরি করছিলাম, যেখানে ছিল দু রকম পাঁপড় ভাজা, ছোলা আলু ভাজা, তার সঙ্গে ছিল ডিমের চপ, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। তারপরে করেছিলাম হচ্ছে বেগুনি। তো এইরকম কিছু কিছু অনেক রকমের মেনু। আমি সারাদিনটা প্রচুর ব্যস্তর মধ্যে ছিলাম, যার জন্য আমি আর সন্ধ্যার পরে আমি ইফতার করে আমি আর টাইমটা পাইনি যে আমি ভিডিও কিছু করব। আর তাছাড়া এর পরে একটু ইবাদতের সময়ও তো দিতে হবে, তো যার জন্য আমি নামাজে কিছুক্ষণ কোরআন পড়লাম, যার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এরপরে আমি মোটামুটি রাত তখন ঈশার নামাজের পর আমি একটু ভিডিও কন্টিনিউ করেছিলাম, যেখানে পারভেজকে আমি পাঞ্জাবি পরিয়েছিলাম আর ও আমার সঙ্গে একটু বদমাইশি করছিল। তো এরপরে তোমরা সেই ভিডিওটাই দেখতে পারবে। চকলেট কে খাবে? না। তুমি খাবে না? তাহলে আমি খাবো? কে খাবে তাহলে? না। তুমি আমাকে দেবে না? না। আমি তাহলে কাঁদবো। উ এটা কে পাঞ্জাবি পরেছে গো? কে পাঞ্জাবি পরেছে?
কে পাঞ্জাবি পড়েছে গো, ভিডিও করছি বলে ওই জন্য ওরা পাচ্ছে। না উফ উফ, হ্যাঁ, হ্যাঁ। আবু এই আবু নাম চিচি নাম আবু আর নামতে বলছে তোমাকে, তুমি ও এই কি আবু এই আবু কে পাঞ্জাবি পড়েছে গো, কে পাঞ্জাবি পড়েছে? মামা আহ উফ, চুল টুল সব ছিঁড়ে নিচ্ছে। কোলে এখন 12টা 7 বাজে, পারভেজ এখনো ঘুমায়নি। এই দেখো দুষ্টুমি করছে। তুমি ঘুমাওনি কেন? এই ঘুমাওনি কেন? পাপ পাপ করে বকে দেবো একদম। 12টা 7 বাজে, ওকে সেই আমি 9:30 থেকে ওকে ওর পাশে শুয়ে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি। খাম ও ঘুমায়ও না, আর আমার নামাজ পড়াও কোরআন পড়া সব বন্ধ হয়ে আছে। ওর আব্বু আসলে তারপরে আমি পড়তে পারবো। তুমি খুব দুষ্টু। কেন গো তুমি দুষ্টু? সেই সন্ধ্যাবেলা যাই এসে নামাজ পড়ে একটু পড়েছিলাম, সেই পড়াটাই আমার এখনো পর্যন্ত। তুমি এরকম বদমাইশি করছো কেন? দেন একটার সময় রায়া যখন নামাজ পড়ে বাড়িতে ফেরে তারপরেই পারভেজ ঘুমিয়ে পড়ে, আর আমি কিছু কিছু ছোটো ছোটো ডেকোরেশন করেছিলাম রাতটাকে আরও স্পেশাল করার জন্য। তো দেন আমি আমার ইবাদত কমপ্লিট করি, আর মাঝখানে আমি 3টের সময় কফি ব্রেক নিচ্ছিলাম। তারপরে আমি ফজরের আজান দিতে নামাজ আদায় করি আর ঘুমিয়ে পড়ি। তো এইভাবেই আমি আমার শবে বরাতে সারা দিনটা রাতটাকে কাটিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি।